মাত্র ৪১০ টাকা হলে আপনারা কিন্তু চলে যেতে পারেন আমার মতো সিলেট শহর। তো সিলেট ঘোরার মতো অনেক জায়গায় আছে। তো আমরা কিন্তু আজকে চলে যাচ্ছি ট্রেনে করে সিলেট দেখার জন্য। তো সিলেট শহর কীরকম প্লাস মাজার আর সব কিছু ঘুরে আপনাদের সাথে শেয়ার করব যে আমাদের কত টাকা টোটাল খরচ হলো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি বেশ ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব মাত্র ৪১০ টাকা দিয়ে আমি কিভাবে সিলেট থেকে ঘুরে আসলাম, আর এই টাকার মধ্যে আদৌ কি যাওয়া সম্ভব কিনা। তো হ্যাঁ, আসলেও যাওয়া সম্ভব। তো আপনারা কিন্তু যে কোনো সিলেটগামী ট্রেনের টিকিট মাত্র ৪১০ টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন। তো এই ৪১০ টাকা দিয়ে আপনারা কিন্তু সহজেই আসলে ঢাকা থেকে সিলেট চলে যেতে পারবেন, আর সিলেটের এত এত সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তো আমরা যখন ট্রেনে ছিলাম, ট্রেনের ভিতর থেকে চারপাশের যে সৌন্দর্য সেগুলো দেখে আমি প্রায় মুগ্ধ হয়ে গিয়েছিলাম। তো আমি যখন শ্রীমঙ্গলে চলে গিয়েছিলাম ট্রেনে করে দেখতেছিলাম এত এত সৌন্দর্য শ্রীমঙ্গলের। তো শ্রীমঙ্গলও আমার এক সময় ঘোরার ইচ্ছা আছে। তো শ্রীমঙ্গলের যে উঁচা উঁচা পাহাড় আর চা বাগানগুলা এত সুন্দর লাগতেছিল কি বলবো। মনে হচ্ছিল যে সিলেট থেকে শ্রীমঙ্গলটাই মনে হয় বেশি সুন্দর, আর এখানে নেমে পড়ার ইচ্ছা লাগতেছিল। বাট আমি কিন্তু আজকে যাব আসলে সিলেট, আর সিলেটে মাজারটাই বেশি আমার দেখার ইচ্ছা, প্লাস জাফলং আর চা বাগান তো দেখবই। তো চলেন আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি কেমন উপভোগ করলাম সিলেট শহরটাকে। তো এখানে কিন্তু আমরা সিএনজি করে গিয়েছিলাম মাজারটি দেখার জন্য। আর মাজারটির ভিতরে ঢুকে কিন্তু আপনারা দেখতে পাবেন অনেক অনেক কবুতর। তো এগুলাকে জ্বালালি কবুতর সম্ভবত বলে। তো এখানে হাজার হাজার কবুতর দেখতেছিলাম, আর অনেক মানুষজন কবুতরগুলাকে খাওয়াচ্ছিল। আর ওইখানে অনেক মানুষজন ছিল, আসলে পাগল বলেন, সন্ন্যাসী বলেন, বিভিন্ন ধরনের মানুষজন ছিল। তো সিলেট আসলে অনেক আগে থেকে আমি শুনতাম যে সিলেট আসলে পূর্ণভূমি। তো এইটা আসলে দেখার আমার খুবই আসলে ইচ্ছা ছিল, বা আমি খুবই এক্সাইটেড ছিলাম। তো সেই জন্য আসলে দেখার উদ্দেশ্যে চলে আসছিলাম। আসলে আসাটা খুবই ইজি আমি মনে করি ট্রেনে, বিশেষ করে আসলে রাতের ট্রেনে উঠেছিলাম আর সকালবেলা আসলে এসে পৌঁছে গিয়েছিলাম। আর এখানে দেখেন অনেক মানুষজন কবুতরগুলাকে খাওয়াচ্ছিল, আর এখানে এত এত কবুতর দেখে খুবই ভালো লাগতেছিল, আর সকলে মিলে কিন্তু এইগুলাকে খাওয়াচ্ছিল। তো এটার ভিতরে গেলে আপনারা কিন্তু এরকম খাবার পাবেন কবুতরের। তো সেগুলো আসলে কিনতে হবে, কিনে তারপরে কবুতরকে খাওয়াতে হবে। তো এইটার ভিতরে ঢুকে দেখলাম যে পরিমাণে ধান কবুতরকে দিতেছিল মানুষ, আসলে অনেক অনেক বেশি। আর এখানে দেখেন অনেক মানুষজন আসলে বসে জিরাচ্ছিল। তো আমার কাছে আসলে দেখতে ভালোই লাগতেছিল। তো এটার ভিতরে দেখেন অনেকগুলো স্পেস ছিল, নামাজের জায়গা ছিল মহিলাদের, দেখতেই পাচ্ছেন। আর ওই পাশে কিন্তু অনেকে দেখতে পাচ্ছিলাম যে মোমবাতি আগরবাতি এগুলা দিচ্ছিল, আর পাশেই কিন্তু একটা দিঘির মতো ছিল। তো সেটার ভিতরে অনেক মাছ ছিল, দেখতে পাচ্ছিলাম মানুষজন খাওয়াইতেছিল। তো এটা হচ্ছে সিলেট আসলে শাহজালাল মাজারের ভিতরের দৃশ্যটা। তো আমি যেগুলো দেখলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। তো এই কবুতরের খাবারের দৃশ্যগুলো আমার কাছে মনে হয় বেশি সুন্দর লাগছে, যার কারণে আমি কিন্তু বারবার সেখানেই মানে যাইতেছিলাম আর দেখতেছিলাম। দেখেন অনেক কবুতর ছিল চারপাশে, আর আমি কিন্তু সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখতেছিলাম। ওই পাশে কিন্তু উঁচা পাহাড়ের মধ্যেই কিন্তু আসলে শাহজালালের মাজারটি ছিল, আর সেখানে কিন্তু মেয়েদের যাওয়া আসলে মানে বারণ ছিল, ছেলেদের যাওয়া যাবে আর কি। তো আমি আসলে নিচ থেকে দেখতেছিলাম আর কি। তো সামনে আরেকটা মাজারে যাব, সেটা হচ্ছে শাহপরান মাজার। তো আপনারা অবশ্যই আমার পেজটি ভিজিট করলে দেখতে পাবেন, সামনের ভিডিওতে আসতেছে। তো সকলের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।